আমার বিয়ে ১৩ বছর পরে জানতে পারলাম আমার হাজবেন্ড অন্য একটা মেয়ের সাথে পরকীয়াতে আসক্ত, আর সেই মেয়েটার সাথেও রিলেশন হচ্ছে ১২ বছর যাবত। দিনটা ছিল কোনো একটা ঈদের দিন। সেই দিন রাত্রে আমার হাজবেন্ড বাসায় আসার পরে ফোনটা রেখে বাহিরে চলে যায়। বাহির থেকে আসতে অনেকটাই লেট হচ্ছিল, তখন বাজে রাত ১২টা। হঠাৎ ফোনটা বেজে উঠলো, কিন্তু অচেনা নাম্বার থেকে আমি কলটা রিসিভ করলাম না। তারপরে টুং করে মেসেঞ্জারে একটা মেসেজ আসলো। আমার অনেক বেশি কৌতূহল হলো এত রাতে কে মেসেজ দিল দেখার জন্য। আমি ইচ্ছা না থাকা সত্ত্বেও মেসেজটা দেখার মেসেঞ্জারে ঢুকলাম। তারপর যা দেখলাম সেটা দেখে তো আমার মুখে আর কোনো কথাই আছে না। আমার হাজবেন্ড একটা মেয়ের সাথে রিলেশন করে, আর মেয়েটা একটা আয়া। কবে কোথায় দেখা করেছে না করেছে সম্পূর্ণ ডিটেলস সেখানে লেখা আছে। আর আমার হাজবেন্ড আজকে নাকি তার দেওয়া একটা গিফট, মানে সে একটা শার্ট গিফট করেছিল, সেইটা পরে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল। আমি কোনোভাবেই এটা বুঝতে পারলাম না যে এটা কিভাবে সম্ভব। আমার হাজবেন্ডকে আমার কখনো এরকম মনে হয়। আমার হাজবেন্ডের সাথে আমার বিয়ের আগে ৪ বছর রিলেশন ছিল। ৪ বছর রিলেশনের পরে আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়, আর বিয়েরও ১৩ বছর চলতেছে। আমার ২টা সন্তানও আছে। আমার হাজবেন্ডের একটাই সমস্যা ছিল, সে হচ্ছে নেশাগ্রস্ত, মানে বেশিরভাগ সময় সে নেশা করত। অনেকভাবে বোঝানোর পর সেই জিনিসটা কিন্তু অনেকটা কমে চলে এসেছে। আর এখন আমি আবার যেটা দেখলাম, এটা দেখে তো আমার মনে হচ্ছে আকাশটাই ভেঙে পড়লো আমার উপর। মনে হলো গেট খুলে আমার হাজবেন্ড বাসায় আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে সে রাতের খাবারটা খেয়ে রুমে আসলো। আমিও বসে বসে ভাবছিলাম তাকে আমি এই কথাটা জিজ্ঞাসা করব, দেখি সে তার মুখ থেকে কি কথাটা শোনা যায়, দেখি সে সত্যটা প্রকাশ করে কিনা। আমার হাজবেন্ড রুমে আসার সঙ্গে সঙ্গে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমি একটা কথা বলতে চাই। তখন সে বললো, হ্যাঁ বলো, কোনো সমস্যা নেই। তখন আমি বললাম, তুমি কি অন্য কারোর সাথে রিলেশনশিপে আছো? আমি ভেবেছিলাম হয়তো আমার হাজবেন্ড বলবে, না তুমি যেটা দেখেছো সম্পূর্ণ এটা একটা ভুল, কিন্তু আমার হাজবেন্ড আমার ধারণাটাই ভুল করে দিল এবং সে বলল, হ্যাঁ আমার রিলেশনশিপ আছে, আর সেটা আজকের পর থেকে থাকবে না। তখন আমি হতবাক হয়ে গেলাম, তার দিকে চাইয়া থাকলাম। আমি তাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম যে ১২ বছর আগে তোমার ফোনে যে মেয়েটার SMS দেখেছিলাম এটাই কি সেই মেয়ে? তখন আমার হাজবেন্ড বলল, হ্যাঁ এটাই সেই মেয়ে। এটা শোনার পর আমার আর কোনো কথা বলতে হয়নি। আমার যেন চোখ দিয়ে পানি বের হচ্ছে না, আমি একদম স্তব্ধ হয়ে গেছি। তখন সেই রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে চলে গেলাম। আমি যেন কান্না করতে ভুলে গেছি। আমার হৃদয়টা পুরো পাথর হয়ে গেছে। অনেকক্ষণ বসে চিন্তা করলাম। বিয়ের আগে আমি শহরে পড়াশোনা করতে এসেছিলাম, আর বর্তমানে যে আমার হাজবেন্ড সে ছিল আমার খালাতো ভাইয়ের বন্ধু। এই সূত্রেই আমাদের পরিচয় হয়। আমাদের প্রত্যেকটা দিন দেখা হতো, এমন কোনো দিন নাই যে সে আমার সাথে দেখা করতো না। আমাকে না দেখলে সে এমন ছটফট করতো। ছুটিতে যখন আমি গ্রামের বাসায় যেতাম তখন সে আমাকে গ্রামের বাসা পর্যন্ত রেখে আসতো, এমনকি আমাকে এক নজর দেখার জন্য ৮০ কিলোমিটার পাড়ি দিয়ে আমাদের গ্রামের বাসায় যেত। একটা সময় পর বুঝতে পারলাম যে আমরা একে অপরকে না দেখে থাকতেই পারি না। তারপরে আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে। বিয়ের আগে আমাদের ৪ বছর রিলেশন ছিল। আমিও কিন্তু হায়ার এডুকেটেড একজন মহিলা, আর আমিও কিন্তু একটা জব করি। আমার হাজবেন্ডও উচ্চশিক্ষিত, তবে সে কোনো জব করে না, কারণ আমার শ্বশুরের অনেক সয় সম্পত্তি, সেগুলো দেখাশোনা করে এবং পাশাপাশি পারিবারিক বিজনেস দেখাশোনা করে। বিয়ের পর থেকে আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসে। বিয়ের আগে যেমন ছিল বিয়ের পরেও তেমন। এই ১৩ বছরে কখনো আমার মনে হয়নি যে সে অন্য কারোর প্রতি আসক্ত। আমি যখন যা চাইতাম সবকিছুই এনে দিত, কিন্তু সে সংসারের প্রতি ভীষণ উদাসীন ছিল। হাট বাজার করার থেকে শুরু করে বাচ্চার স্কুলে নিয়ে যাওয়া, প্রাইভেটে নিয়ে যাওয়া, সকল কাজ আমি কিন্তু নিজে হাতে করতাম। এগুলোর দিকে সে কিন্তু কখনোই লক্ষ্য করতো না, কিন্তু আমার বেলায় সে অনেক কেয়ারফুল। সে আমাকে অনেক বেশি ভালোবাসে। বিয়ের আগের কথাগুলো মনে পড়তেছিল, রান্নাঘরে বসে বসে সেগুলোই ভাবতেছিলাম, কিন্তু আমার চোখ দিয়ে একটু পানি বের হলো না। আমার মনে হলো যে আমি নিজেকে শেষ করে দিব। যে বলা সেই কাজ। আমি পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফ্যানের সাথে নিজের ওড়না পেঁচিয়ে ঝুলে যেতে লাগলাম। ঠিক তখনই আমার হাজবেন্ড দরজা ভেঙে সে রুমে প্রবেশ করলো, সেখান থেকে আমাকে নামিয়ে নিল। দরজা ভাঙার শব্দ শুনে আমার শাশুড়িরও ঘুম ভেঙে গেল, আর আমার ৫ বছরের বাচ্চাটাও উঠে গেল। সে এসে তো দেখে হাউমাউ করে কান্না করতে শুরু করলো। আমার হাজবেন্ড আমার গালে একটা জোরে কষিয়ে চড় মেরে সেখান থেকে চলে গেলেন। সব কথা আমার শাশুড়িকে খুলে বললাম। শাশুড়ি কিছুক্ষণ নীরব থাকার পরে তার ছেলের দিকে হয়ে আমাকে বোঝাতে লাগলো। এখনো জানতে পারলাম না যে সেদিন আমার হাজবেন্ড আমাকে কেন চড় মেরেছিল। আমার তো নিজের কাছে নিজের ঘৃণা হচ্ছিল। সে একজন সামান্য আয়াত চাকরি করে, সে একজন অশিক্ষিত মেয়ে, আর আমি কোথায় উচ্চ শিক্ষিত। আমি দেখতেও কিন্তু কম সুন্দর না, তারপরেও আমার হাজবেন্ড কিভাবে এমনটা করতে পারলো আমার সঙ্গে। বলতেই ভুলে গেছি, যখন আমার হাজবেন্ড রুমে এসেছিল সে কথা বলার পরে আমার হাজবেন্ডের ফোন নিয়ে আমি সেই মহিলাকে কল করি, আর ফোনের ওই পাশ থেকে একজন ছেলের মানুষের কণ্ঠ ভেসে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, এটা নেহার নাম্বার না? তখন বললো, হ্যাঁ নেহা ঘুমাচ্ছে
হচ্ছে আমি ওনার হাজবেন্ড। তখন আমি তার হাজবেন্ডকে বলেছিলাম, আপনার স্ত্রী যে 12 বছর যাবত অন্য একটা ছেলের সাথে রিলেশনশিপে আছে, এটা কি জানেন আপনি? না আপনি নিজের স্ত্রীকে দিয়ে ব্যবসা শুরু করেছেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ড আমার থেকে ফোনটা নিয়ে মেঝেতে আচার দিয়ে ফোনটা একদম খামচুর করে ভেঙে দেয় আর আমাকে বিছানা থেকে লাথি মেরে নিচে ফেলে দেয়। এখন তো আমার নিজের কাছে ঘৃণা লাগতেছে, আমি কেমন মানুষকে বিয়ে করলাম যে আমাকে রেখে অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, তাও একটা অশিক্ষিত আয়ার সঙ্গে। ভাবতেই লজ্জা লাগে।